আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছবর্তী শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি গুচ্ছবর্তী পরীক্ষার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে। গুচ্ছবর্তী পরীক্ষার সর্বশেষ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে। গুচ্ছবর্তী পরীক্ষার চতুর্থ পর্যায় নিয়ে তোমরা খুবই উদ্গ্রীব ছিলে। চতুর্থ পর্যায়ের ভর্তি প্রক্রিয়ার ডেট দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ চতুর্থ পর্যায়ের ভর্তি আগামী ২৮ তারিখ দুপুর ১২টা থেকে ২৯ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। অর্থাৎ এই ৩৬ ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের ভর্তি হয়ে যেতে হবে। এবং পূর্ববর্তী পর্যায়গুলোতে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ধরনের কাগজপত্র নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে হতো এবং কাগজপত্রগুলো জমা দিতে হতো এবং সাথে প্রাথমিক ভর্তি ফি হিসেবে ৫,০০০ টাকা জমা দিতে হতো। কিন্তু চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু কাগজপত্র এখনই বিশ্ববিদ্যালয়গুলো জমা নিবে না। শুধুমাত্র ৫,০০০ টাকা ভর্তি ফিস দিয়ে তোমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে যেতে হবে। আর কোনো কাজ এখন থাকছে না। তোমরা চূড়ান্ত পর্যায়ে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তোমাদের কাগজপত্রগুলো সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিলেই কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে, তোমাদের চূড়ান্ত ভর্তি কবে হতে পারে এই নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তো চলো আমরা ওয়েবসাইটে চলে যাই এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটগুলো নিয়ে আলোচনা করি। আমরা যদি জিএসটির ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু প্রথমের দিকেই দেখতে পাবো যে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ২৮/৯/২০২৪ দুপুর ১২টা থেকে, অর্থাৎ কালকে দুপুর ১২টা থেকে এটা শুরু হবে এবং ২৯/৯/২০২৪ রাত ১১টা ৫৯ অর্থাৎ এই ৩৬ ঘন্টার মধ্যেই কিন্তু তোমাদের যারা সাবজেক্ট পাবে তাদের ৫,০০০ টাকা প্রাথমিক ভর্তি ফি হিসাবে তোমাদেরকে ওয়েবসাইটে প্রদান করতে হবে এবং ৫,০০০ টাকা পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে এবং তোমাদের কাগজপত্র জমা দেওয়ার বিষয়ে কিন্তু নিচে খুব ক্লিয়ারভাবে বলা হয়েছে, যেটা আমি একটু আগেও বলেছি। অর্থাৎ তোমাদের এখন কিন্তু কাগজপত্র জমা নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা করার দরকার নেই, কারণ সেগুলো কিন্তু চূড়ান্ত ভর্তির সময় নেওয়া হবে। এখানে খুব সুন্দরভাবেই বলা হয়েছে যে তৃতীয় চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তিকৃত এবং বিভিন্ন কোটায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মূল নম্বরপত্র এসএসসি সমমান এবং এইচএসসি সমমানের চূড়ান্ত ভর্তির সময় জমা দিতে হবে। অর্থাৎ এখনই কিন্তু তোমাদের এই নম্বরপত্রগুলো জমা দিতে হচ্ছে না, চূড়ান্ত ভর্তির সময় এই নম্বরপত্রগুলো সেই বিশ্ববিদ্যালয়ে জমা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু তোমাদের যে চূড়ান্ত ভর্তি সেটারও একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে ৫/১০/২০২৪ থেকে ২৭/১০/২০২৪ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়সমূহ বিভিন্ন কোটায় ভর্তিকৃত চূড়ান্ত ভর্তি সম্পন্ন করবে। অর্থাৎ কোটায় ভর্তি সহ এবং আরও বিভিন্ন এবং কোটা ছাড়া যারা রয়েছে তাদের চূড়ান্ত ভর্তি কিন্তু ৫ থেকে ২৭ তারিখের মধ্যেই কিন্তু সম্পন্ন করা হবে। কারণ তোমাদের ক্লাস কিন্তু শুরু হবে ২০/১০/২০২৪ তারিখের মধ্যে। অর্থাৎ সব বিশ্ববিদ্যালয় এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, তবে এস্টিমেটেড একটা তারিখ দেওয়া হয়েছে, এটা অর্থাৎ ২০ অক্টোবর ২০২৪ থেকে কিন্তু তোমাদের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেই বিশ্ববিদ্যালয় কিন্তু নোটিশ দেওয়ার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং এরপরেও কিছু কথা রয়েছে, যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু অনেকেই কৃষিতে ভর্তি পরীক্ষা দেবে এবং কৃষিতে ভর্তি পরীক্ষা দেওয়ার ফলে অনেকেই কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু গুচ্ছে আসন শূন্য হবে। অর্থাৎ কৃষি ভর্তি পরীক্ষার যতদিন পর্যন্ত কৃষিতে চূড়ান্ত ভর্তি না হয় ততদিন পর্যন্ত গুচ্ছের যে সকল আসন ফাঁকা থাকবে, যেমন এখানে বলা হয়েছে যে আসন শূন্য থাকা সাপেক্ষে গুচ্ছের সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের মাধ্যমে ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হবে। অর্থাৎ কৃষি পর্যন্ত কিন্তু তোমাদের সুযোগ রয়েছে, অর্থাৎ কৃষি ভর্তি পরীক্ষা শেষ করা পর্যন্ত কিন্তু গুচ্ছের এই কার্যক্রমটা সম্পূর্ণরূপে শেষ হবে না। কৃষির ভর্তি শেষ হওয়ার পরে যদি এখানে কোনো সিট ফাঁকা থাকে সেগুলোতে কিন্তু পরবর্তী মেরিট থেকে ডেকে নেওয়া হবে এবং তারপরে ভর্তি প্রক্রিয়াটা শেষ করা হবে। এটি কিন্তু খুব ভালো একটা বিষয় হয়েছে। অর্থাৎ সায়েন্সে যারা রয়েছে তাদের কিন্তু এখনও ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এরপরে বলা হয়েছে প্রথম তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের মূল নম্বরপত্র দুইটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হতে চূড়ান্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার তারিখ পরবর্তীতে জানানো হবে। অর্থাৎ অনেকেই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সেখান থেকে কিন্তু অনেকেরই মাইগ্রেশন হয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে এসেছে, তাদের কিন্তু প্রাথমিক ভর্তির সময় কাগজপত্রগুলো সেই বিশ্ববিদ্যালয়ে জমা রয়েছে এবং চূড়ান্ত বিশ্ববিদ্যালয়ে সেই কাগজপত্রগুলো কিন্তু সেই বিশ্ববিদ্যালয় থেকে তুলে এনে জমা দিতে হবে এবং এটা এখনই চিন্তার কিছু নেই। এখানে কিন্তু নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে, সেই সময়ের মধ্যে কিন্তু প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় থেকে কাগজপত্র নিয়ে চূড়ান্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে জমা দিতে হবে। এই হচ্ছে বিষয় এবং কালকে যেহেতু দুপুর ১২টার পর থেকেই তোমাদের চূড়ান্ত ভর্তি হওয়া যাবে এবং এর আগে যারা সাবজেক্ট পাবে তাদের মোবাইলে SMS-এর মাধ্যমে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার কমিটি তোমাদেরকে জানিয়ে দিবে যে যারা চান্স পেয়েছে তাদের সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়। এছাড়াও তোমরা এখানে স্টুডেন্ট লগ ইন নামে যে অপশন রয়েছে gstadmission.ac.bd এই ওয়েবসাইটে স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করে কিন্তু তোমরা
এখান থেকে খুব সহজেই তোমরা চান্স পেয়েছো কিনা বা তোমাদের ওয়েটিং লিস্ট কত এগুলো কিন্তু দেখতে পাবে। আমি এখানে একটু ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।